হ্যালো ফ্রেন্ডস, টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। বিষয়টা হচ্ছে যে ইউনিট 9-এ তোমাদের যে ছন্দ এবং অলংকার রয়েছে, এই ইউনিট 9টা অনেকের কাছে খুব কঠিন লাগে। মানে এটা তোমাদের জানানো যে মানে তোমরা অনেক সময় জিজ্ঞেস করেছো, এটা থেকেই ভিডিওটা করা, যে অলংকার মানে ছন্দ নিয়ে আমি আরেকদিন বলবো, অলংকারটা নিয়ে আজকে বলছি। যে অলংকার যেটা রয়েছে সেটা হয় কি যে ছাত্রছাত্রীরা দের কাছে এই জিনিসটা কঠিন লাগে। তো বিষয়টা কেন কঠিন লাগে বা কিভাবে পড়লে তোমাদের বিষয়টা সহজ হবে সেটা নিয়ে আজকের ভিডিওটা। অনেকে আছে কি যেটা আমাদের নেট সেটে বেশিরভাগ যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে অলংকার নির্ণয় করা। তো অলংকার নির্ণয় করাটা আসে বেশি ক্ষেত্রে আসে বলে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবণতাটা থাকে কি না, বেশিরভাগ তারা উদাহরণটা থেকেই করে যায়, মানে উদাহরণই শুধু পড়ে যায় এবং প্রত্যেকটা অলংকারের যে সংজ্ঞা রয়েছে হয়তো সেটাকে খুব বেশি মানে গুরুত্ব দেয় না, মানে অল্প সংজ্ঞাটাই দু একবার পড়ে খুব বেশি উদাহরণের দিকে চলে যায় এবং এখানেই সমস্যাটা তৈরি হয়। কারণ হয় কি, তারা হয়তো মনে করে যে উদাহরণটা থেকে পড়লে আমাদের সুবিধা হবে, কিন্তু এত মানে অলংকার অনেক রকম আছে আমাদের সিলেবাসে এবং সেখানে অজস্র উদাহরণ রয়েছে এবং এই উদাহরণের বাইরেও তো উদাহরণ হতে পারে, বইতে যা পড়ছো তার বাইরেও। অতএব সেখান থেকে প্রশ্ন মানে অন্য মানে চেনা উদাহরণের বাইরে দিলে তখন কিন্তু অসুবিধা হয়ে যায় এবং চেনাগুলোও থাকলেও অসুবিধা হয়, কারণ এতটা সব কিছু মুখস্থ করা সম্ভব নয়। সেক্ষেত্রে যেটা মানে সমস্যাটা এই জন্যই হয় যে সংজ্ঞাটা না পড়ার জন্য। এবার যেটা বলবো হয় কি, সংজ্ঞাটা বলে যে না পড়ে মনে থাকছে না, এই বিষয়টা মানে ছাত্রছাত্রীদের মধ্যে শুনি যে এটা মনে থাকছে না। কিন্তু কেন মনে থাকে না, বিষয়টা হচ্ছে দেখো, তোমাদেরকে পড়তে হবে প্রত্যেকটা সংজ্ঞা বুঝে পড়তে হবে, প্রথম হচ্ছে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা অলংকারের সংজ্ঞাগুলোকে যদি তোমরা একটা চার্ট তৈরি করো, সেখানে প্রত্যেকটা অলংকারের সংজ্ঞা চার্টে শুধু সংজ্ঞাগুলো থাকবে এবং একটা চার্টে সংজ্ঞাটা করলে পরে যেটা বুঝতে পারবে তোমরা সেটা হচ্ছে যে একটা অলংকার থেকে আরেকটা অলংকারের পার্থক্য। এই পার্থক্যটা যদি নির্ণয় করতে পারো বা পার্থক্য এবং সেই সঙ্গে প্রত্যেকটা অলংকারের বিশেষত্ব, যেমন কি ওই নিশ্চয়ের ক্ষেত্রে কোন বিষয় দুটোকে নিশ্চয় করা হচ্ছে, সন্দেহের ক্ষেত্রে সন্দেহ অলংকার আছে, সেক্ষেত্রে কোনটাকে সন্দেহ করা হচ্ছে, মানে দুটো যে এই যে দুটোর মধ্যে পার্থক্য, নিশ্চয় সেটা নিশ্চিতকরণ করা হয়, সন্দেহতে সন্দেহ করা হয়। তাহলে এই যে পার্থক্য, এই বিষয়গুলো যদি তোমরা সংজ্ঞাগুলো একটা চার্টে নিয়ে আসো, তাহলে সেই মানে প্রত্যেকটা সংজ্ঞা বোঝা এবং প্রত্যেকটা অলংকারের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা নির্ণয় করা কিন্তু অনেক সহজ হয়। আর পার্থক্যটা নির্ণয় করা সহজ হলেই তোমাদের কাছে অলংকার জিনিসে অনেক মানে এমনি আলাদাভাবে পড়ার থেকে অনেক অনেক সহজ হয়ে উঠবে এবং তারপরে যদি তোমরা উদাহরণগুলো পড়ো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা নিজেরাই উদাহরণ দেখে পেরে যাবে যে এটা কোন অলংকারের উদাহরণ। তো আশা করব যে এই পদ্ধতিতে পড়লে তোমাদের অনেক বেশি সুবিধা হবে অলংকারের ক্ষেত্রে। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আর আমাদের চ্যানেল টপার্স থিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো জানোই কি করতে হবে। যারা চাইছো আমাদের টপার্স থিংকের অনলাইন ব্যাচে, নেট সেটের যে ব্যাচ আছে সেখানে অ্যাডমিশন নিতে, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করো। অলরেডি আমাদের নেট সেটের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। ধন্যবাদ।